গ্রামীণ পরিবেশে কিন্তু ভাই ঘোরার মজাই আলাদা। মানে যারা একটু গ্রাম সাইডে থাকেন তাদের কিন্তু গ্রামীণ পরিবেশ ভালো লাগবে। দেখেন মানে কি সুন্দর একটা পরিবেশ। দেখেন মানে একদম পুরা নদী, ভালো একটা নদী। এখানে দেখেন কি পরিমাণ কাঁঠাল ধরছে। এদিকে দেখেন আম গাছ, প্রচুর প্রচুর পরিমাণ, প্রচুর পরিমাণ আম এখানে কিন্তু ধরে আছে। আবার দেখেন এদিক দিয়ে আম কিন্তু পড়ে আছে, দেখেন আম পড়ে আছে। মানে আমি বুঝলাম না এই জায়গাটাতে এসে যে মানুষ আহ, রাস্তার পাশে একটা আম গাছ বা কোনো একটা কিছু থাকলে মানে মানুষ খেয়ে ফেলে, কিন্তু এইখানে ভাই এরকম কিছুই দেখলাম না। মানে রাস্তায় দেখেন কি পরিমাণ আম পড়ে আছে, তারপরও মানে মানুষ পেরে খায় না। এই দেখেন কি পরিমাণ কাঁঠাল ধরছে, দেখছেন। জায়গাটাও কিন্তু নির্জন, ওই রকম কিন্তু লোকজনের চলাফেরা নাই, ঠিক আছে, ওইরকম লোকজনের চলাফেরা নাই। এই দেখেন ভাই রে ভাই কি পরিমাণ আম ধরছে, দেখেন দেখছেন? মানে এই একদম গাছ পাকা আম, কিন্তু আসলে কেউ খায় না, কি কারণে আমি জানি না। এই দেখেন আরেকটা জিনিস দেখাই, দেখেন কি পরিমাণ জাম ধরছে, দেখেন এই দেখেন জাম গাছ। আমি হয়তো ক্যামেরা তো বোঝা যায় না। এই দেখেন প্রচুর প্রচুর পরিমাণ জাম ধরছে, প্রচুর। এই দেখেন এইদিকে, এদিকেও কাঁঠাল ধরছে, এই যে দেখা যায় কিনা জানি না। এদিকেও কাঁঠাল ধরছে, ওই যে ওইদিকে যে কাঁঠাল গাছগুলা, এদিকেও কিন্তু কাঁঠাল, এই যে এইদিকে। বাট কোনো মানুষ নাই, কোনো মানুষ নাই, কোনো মানুষ নাই যে পেরে খাবে বা এরকম কিছু। অনেকদিন পরে লজ্জাবতী গাছ পাইলাম। এ দেখেন আগে কিন্তু ছোটবেলায় অনেক দেখতাম, এখন দেখা যায় না। মানে হাত দিয়া ছুঁইলে কিন্তু লজ্জাবতী গাছ লজ্জা পায়। অনেকদিন পরে পাইলাম লজ্জাবতী গাছ, ভাল লাগলো বিষয়টা। এই দেখেন সব, যাক, ভাল লাগে এরকম একটা জায়গায় ঘুরতে, ইচ্ছে করে। আসলে ব্যস্ততার কারণে ওই রকম ঘোরাফেরা করা হয় না, মাঝে মাঝে যখন সময় পাই ঘোরার মতো ঘুরি আর কি, এই হচ্ছে বিষয়। তবে পরিবেশটা কিন্তু ভাল লাগছে আমার। এই দেখেন কি সুন্দর পরিবেশ, দেখছেন, একদম গ্রামীণ পরিবেশ। এইদিকে দেখেন মাঠ, এই দেখেন কি পরিমাণ সুন্দর জায়গা। এদিকে দেখি বড়ই গাছ আছে। ভাই আমি একজন গ্রামের ছেলে, আমার কিন্তু গ্রামীণ পরিবেশে খুব ভালো লাগে। যদিও ছোট থেকে শহরে বড় হয়েছি, কিন্তু গ্রামে ভাই ঘোরার মধ্যে বা চলাফেরার মধ্যে যে একটা মজা, এটা কিন্তু আসলে গ্রামে আসলেই বোঝা যায়, ঠিক আছে। এটা আসলে গ্রামে না গেলে কখনো উপভোগ করতে পারবেন না। যাই হোক, আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।